আর কোচবিহারে ফের একটি গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস। এবারে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরানা ফুলবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে ফুলবদল। আমাদের সঙ্গে শুভঙ্কর রয়েছে, আরো বিস্তারিত বলবে। শুভঙ্কর, কোচবিহারে তাহলে ফের আরো একটি গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ দেখো, গত লোকসভা নির্বাচনের পর থেকেই আমরা দেখছি যে কোচবিহারে যে বিজেপির দখলে যে গ্রাম পঞ্চায়েতগুলি ছিল সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে ফুল বদল হচ্ছে, অর্থাৎ বিজেপি থেকে ঝাঁকে ঝাঁকে পঞ্চায়েত সদস্য প্রধানরা তৃণমূলে যোগ দিচ্ছে। এবং গতকাল রাতে নতুন সংযোজন যেটা হয়েছে, তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, এই ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এর ফলে 12 আসনের যে গ্রাম পঞ্চায়েত আছে তাতে তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়ায় 7 এবং বিজেপির 5। ফলে বলাই যায় যে ওই গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। খুব শীঘ্রই ওই গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সদস্য আছে তারা অফিসে যাবেন এবং উন্নয়নমূলক কাজকর্ম শুরু করবেন। জনতাগী পঞ্চায়েতদের যেটা বক্তব্য যে গত 1 বছর ধরে বিজেপির হয়ে কাজ সেখানে আমরা কাজ করতে পারছিলাম না, আমরা উন্নয়নের কাজ করতে চাই, তাই তৃণমূলে যোগ দিয়েছি। যদিও বিজেপির দাবি যে ওদের ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এসব করে লাভ হবে না। ধন্যবাদ শুভঙ্কর। বিজেপির মানে মূল যে সংগঠন আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে। এদিকে যে আমরা যে আমাদের এলাকায় যে নির্বাচিত পঞ্চায়েত আমি তারা ভোট দিয়েছে নিশ্চয় কিছু আশা পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য, সেটুকু আমরা করতে পারি নাই। আগামী দিনে যে উন্নয়নমূলক কাজগুলো যেন ভালোভাবে করতে পারি, মানুষকে যেন পরিষেবা ঠিকভাবে দিতে পারি। বিধায়ক তহবিল থেকে কিছু পারি নেই, সাংসদ থেকেও কিছু পারি নেই, এবং 1 বছর যে আমরা অঞ্চল চালালাম সেখানেও কিছু সেরকম উন্নয়ন করতে পারিনি। আরো 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাদের একজনের প্রতিনিধি এসছেন, দীপালি পাল, তিনি নিজে সরাসরি উপস্থিত হতে পারেননি, তার স্বামী ষষ্ঠী পাল এসছেন। নমিতা দাস, রামপ্রসাদ বর্মন এবং অজিত বর্মন এই গ্রাম পঞ্চায়েত মেম্বাররা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে আমরা এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হলাম। এনাদের দায়বদ্ধতা আছে মানুষের সাথে। তৃণমূলকে গত পঞ্চায়েতে তাদের বুথে হারিয়ে তারা জিতে এসছে, কাজে তাদের গ্রহণযোগ্যতা, তাদের অ্যাকসেপ্টেবিলিটি এলাকাতে আছে। উন্নয়নের ক্ষেত্রে সমবন্টন নীতির মাধ্যমে আমাদের কাজ চলবে।